অফিসের মধ্যে চেয়ারে বসে থাকা এই মহিলাটির নাম মাধবী। তিনি এখন বড় সরকারি চাকরিজীবী। যাত্রাটা মোটেও সহজ ছিল না। মাধবী এক দুঃখিনী গায়ের দরিদ্র পরিবারে জন্ম নেয়, যে পরিবারে আহার জুটানোই ছিল এক সংগ্রাম। সেখানে মাধবী শৈশব কেটেছে অভাব আর বাঞ্ছনার বিভিন্ন বেড়া জালে। ছোটবেলা থেকে তাকে নানা রকম অত্যাচার সহ্য করতে হয়েছে, কখনো পেটের দায়ে কাজ করতে গিয়ে, আবার কখনো বা সমাজের কটাক্ষে। দারিদ্র্যের কষাঘাতার পারিপার্শ্বিক প্রতিকূলতা তাকে যেন গ্রাস করতে চাইতো। তবুও মাধবী হাল ছাড়েনি। তার ভিতরের জ্ঞান পিপাসা ছিল প্রদীপের শিখার মতো, যা সব অন্ধকার ভেদ করে আলো চড়াতে চাইতো। দিনের বেলা শত কষ্টের মধ্যেও সে কোনো না কোনো ভাবে তার পড়ালেখা চালিয়ে যেত। হয়তোবা রাতে কুপি জ্বালিয়ে বা অন্যের বাড়িতে কাজ শেষে ক্লান্ত শরীরে সে বইয়ের পাতা উল্টাতো। মাধবীর স্বপ্ন ছিল এই শিক্ষার জোরেই সে একদিন এই কষ্টময় জীবন থেকে মুক্তি পাবে। কিন্তু নিয়তি যেন তার পরীক্ষা শেষ করতে চাইতো না। অল্প বয়সে মাধবীর বিয়ে হয়ে যায়। তার মনে আশা ছিল হয়তোবা এবার দুঃখের দিন শেষ হবে। কিন্তু স্বামীর ঘরও তার জন্য সুখের হয়নি। যৌতুক না পাওয়ার অপরাধে তার উপর নেমে আসে আরো নিদারুণ অত্যাচার। নিষ্ঠুর স্বামী বিনা বিধায় তাকে তালাক দিয়ে দেয় এবং সমাজ থেকে একঘরে করে দেয়। মাধবীর জীবনে নেমে আসে আরো এক গভীরতম অন্ধকার। চারপাশে কেবল দারিদ্র্য, কষ্ট আর মানুষের তির্যক জল্পনা কল্পনা। এই ধাক্কায় হয়তো অনেক মেয়ে হারিয়ে যেত, কিন্তু মাধবী যেন এক ইস্পাত কঠিন সংকল্প নিয়ে জেগে উঠল। সে প্রতিজ্ঞা করলো সমাজের দেওয়া এই অপমান সে গুছিয়ে দেবে। তাই তালাক প্রাপ্ত এই জীবনের সমাপ্তি সে কখনোই ঘটায়নি, বরং এই তালাক তার জীবনের সমাপ্তি নয় বলে এক নতুন যাত্রা শুরু করে। সে তার সমস্ত শক্তিকে একত্রিত করে আবার পড়ালেখায় মনোনিবেশ করলো। দারিদ্র্যের সাথে কঠিন লড়াই, মানুষের নিন্দা ও কটূক্তিকে সে তার প্রেরণা হিসেবে নিল। দিনের পর দিন সে না খেয়ে না ঘুমিয়ে কেবল একটি স্বপ্নের দিকে ছুটে চলল, বিসিএস ক্যাডার হওয়া। অবশেষে বহু বছরের নিরলস সংগ্রাম, ত্যাগ, কঠোর অধ্যবসায়ের পর সেই মহেন্দ্রক্ষণ এলো। মাধবী তার অসাধ্য সাধন করলো। সকল প্রকার প্রতিকূলতাকে জয় করে সে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলো এবং ক্যাডার পদে স্থান করে নিল। মাধবীর এই সাফল্য কেবল একটি চাকরির প্রাপ্তি ছিল না, অত্যাচারিত অবহেলিত হাজারো মা বোনদের ইচ্ছা শক্তি জাগিয়ে তোলার এক চিরন্তর অনুপ্রেরণার উৎস। সাথে থাকার জন্য ধন্যবাদ।